কাস্টমার অর্ডার করেছিলেন 4 পাউন্ডের কেক, বাট আমি কেকটাকে বানিয়ে ফেলেছি প্রায় 5.5 পাউন্ড। এমন অবস্থায় আপনারা হলে কি করতেন? তো যাই হোক, আপনাদেরটা পরে বলি, আগে আমারটা আমি বলি। সো এই কেকটা অর্ডার করেছিলেন আমার একজন রিপিট কাস্টমার ভাইয়া। তো ভাইয়াটা মূলত প্রতিবারই আমাদের থেকে এই ধরনের চকলেট ওভারলোডেড টাইপের কেক নেয়। সো আমার মনে আছে এর আগের বারও ভাইয়ার জন্যই মূলত আমি বড় একটা কেক করেছিলাম, ওইটা মেবি 3 পাউন্ডের মতো ছিল। সো এবার আমাকে ভাইয়া বলে যে ভাইয়া আসলে ওনার শ্বশুর বাড়িতে কেকটা পাঠাবে, মেবি আপুর জন্মদিন ছিল, আমি যদি খুব বেশি ভুল না করে থাকি। তো যাই হোক, ভাইয়াটা আমাদের থেকে কেকটা নিয়েছিলেন আর ভাইয়া বলেছিলেন 4 পাউন্ডের মধ্যে করতে। তো আমি তো সব কিছু ঠিকঠাক মতোই করেছি। নর্মালি চকলেট ওভারলোডেড কেকের ওজনটা কিন্তু একটু বেশিই হয়, কারণ এই কেকটার মধ্যে প্রচুর পরিমাণে যেরকম চকলেট গানাশ যায়, তারপর হচ্ছে চকো চিপস যায়, চকলেট টপার যায়। দেখা যায় নর্মালি এমনিতে আমি চকলেট টপার ছাড়াই মানে শুধুমাত্র লেয়ারের ওজনটাই যখন করি ফুল ফিনিশিং করার পরে, তখনই দেখি 1 পাউন্ডের অনেক বেশি চলে যাচ্ছে। সো প্রত্যেকটা কেকের ক্ষেত্রে আমার এরকমই হয়, তবে এত পরিমাণ বেড়ে যাবে এটা আমি আসলে কল্পনাও করিনি। আমি আসলে চাচ্ছিলাম যে ভাইয়া বারবার করে বলছিলেন যেন ওনার শ্বশুরবাড়ি আসলে দিচ্ছে, যেন সব কিছু ঠিকঠাক থাকে। সো আমি নিজে ওইরকমভাবেই চেষ্টা করি। আর সব থেকে বড় কথা, প্রত্যেকটা কেকের গুরুত্বই আমার কাছে অনেক বেশি, সেটা যে কোনো কেকই হোক হোক 1 পাউন্ড বা 4 পাউন্ড। বাট তবু থাকে না যে বড় কেকগুলোর ক্ষেত্রে একটু বেশি ভয় কাজ করে, যে যেহেতু বড় কেক নিচ্ছে অবশ্যই সেখানে মানুষজন বেশি থাকবে। সো এত এত লোকের মধ্যে আসলে কিভাবে মানুষ কেকটার টেস্টটা নিবে বা কেমন লাগবে সবার কাছে। সো এই জিনিসগুলো ভাবতে ভাবতে আমি অনেক বেশি ঘাবড়ে যাই। সো আমি দোয়া পড়ে পড়ে কেকটার কাজ করছিলাম। আর এই কেকটা ফুল চকলেট গানাশ কোটেড ছিল, মানে ভাইয়া বলেছিলেন যেন বাহিরে একদম ফুল চকলেট দিয়ে কোট করা থাকে। সো ওই দিন আনফর্চুনেটলি আমার কাছে চকলেটটা কম ছিল, আর চকলেটের যে গানাশটা মানে ক্রিমটা সেটা একটু বেশি পড়ে গিয়েছিল, যে কারণে গানাশটা আমার একটু লিকুইড হয়ে গেছিলো। একটু না, মোটামুটি বেশ ভালোই লিকুইড হয়েছিল। সো যেই কারণে আমি খুব সুন্দরভাবে যে একদম প্রপারভাবে চকলেট গানাশটা দিয়ে কোট করা সেটা করতে পারিনি সেদিন। সো কি আর করবো, এই যে দেখেন দুইটা কেক এখানে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা এমনিতেও 4 পাউন্ডের কেক না। সো আমি না যখন কেকটা ওজন মানে উঠাচ্ছিলাম, যখন হাতে ধরছিলাম, তখনই আমার এত ভার ভার লাগছিল। আমি বলি কি রে, নর্মালি 3 পাউন্ড 4 পাউন্ড কেক তো ধরি, কেক তো ধরাই হয়, বাট এত তো ভারী লাগে না। সো পুরো কেকটা যখন আমি কমপ্লিট করি, মানে এই যে দেখেন এখন চকলেট গানাশটা দিয়েছি, চকলেট গানাশটা খুব সুন্দরভাবে করতে পারিনি সেটা আগেই বলেছি। সো তারপরেও আসলে যখন টপারগুলো বসিয়েছি খারাপ লাগেনি। আর ভাইয়ার ওই কেকটার মধ্যে মানে যে রেফারেন্স পিকচারটা দিয়েছিলেন সেটাও আমি করেছিলাম আগের বার। সো ভাইয়া ওইটার মতোই করে দিতে বলেছিলেন, শুধু বলেছিলেন যেন বাহিরে একদম ফুল গানাশ কোটেড থাকে। সো আমি ওই কেকটার মধ্যে যেই টপারগুলো ছিল তার থেকে আরো হিউজ পরিমাণে চকলেট টপার এখানে বানিয়েছি। আর প্রত্যেকটা টপারের মধ্যে আমি একটু ভিন্নতা এনেছি, মানে ওইবার শুধুমাত্র চকলেট বার আর লাভ শেপের কয়েকটা টপার ছিল, বাট এবার আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে করেছি, প্লাস বিভিন্ন শেপের করেছি আর কি, যেন কেকটা দেখতে সুন্দর লাগে। সো সব কিছু করার পর আমি যখন কেকটার ওজন দেই তখন তো আমার চোখ একদম কপালে উঠে গিয়েছে, মানে প্রায় 5.5 পাউন্ড। 5.5 পাউন্ড হতে মেবি আর 30 থেকে 40 গ্রাম কম ছিল। সো তারপরে আর কি করব, যে আমি আসলে আমার বেস্টটুকু দিয়ে চেষ্টা করেছি। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত ভালো রিভিউ এসেছে এবার কেকটার। আগের বারও ভালো ছিল, প্রতিবারই ভালো হয়। আর ভাইয়াটা বলেছিলেন যে একজন আপু নাকি এত বেশি পছন্দ করেছে উনি আমাদের পেজের নামটা নিয়ে গেছে, যেন পরবর্তীতে আর কি উনি হয়তো বা কেক নিবে এরকম ভেবে। সো আমার কাছে এগুলো শুনে একদম পুরো শান্তি শান্তি লাগছিল। আর এই যে দেখছেন আপনারা এই কেকটার বাহিরে এত এত চকলেট, চকলেট বাহিরে যেরকম দিয়েছি ঠিক সেম পরিমাণে কিন্তু চকলেট কেকটার মানে কেকটার ভিতরেও এত পরিমাণ চকলেট ছিল, প্রত্যেকটা লেয়ারে গানাশ ছিল, চকো চিপস ছিল। সো ভাইয়া কাস্টমাইজ করে এখানে একটা মোমবাতি আর হচ্ছে একটা হ্যাপি বার্থডে টপার দিতে বলেছিলেন, তো আমি সেগুলোও দিয়ে দিয়েছি। আর কেকটা ভিডিওতে বা ছবিতে দেখতে আমার কাছে একদমই ভালো লাগেনি, সত্যি কথা বলতে। সামনাসামনি কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর সব থেকে বড় কথা, কেকের ওজন বেশি হলেই ভালো, যদি ওজন কম হতো তাহলে হয়তো বা আমি ওইটা ভেবে ভেবেই 10 দিন কমায় থাকতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ যে আমাদের কেকের ওজন সব সময় বেশি হয়, কোনো দিনও আমার কেকের কোনো ওজন কম হয়নি আজ পর্যন্ত, আমার জানা মতে, আমার দেখা মতে, আমার ধারণায়। সো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমাদের কিন্তু অনলাইন ক্লাসটার আজকে 2য় দিন চলছে। সো এখন থেকে যারা ক্লাস করতে চাইবেন তারা চাইলে আমাদের রেকর্ডেড ক্লাসে জয়েন হতে পারবেন। আমাদের কালকেই 2য় ব্যাচটা শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।